রাধাষ্টমীর ব্রতকথা। নৈমিষারণ্যে সৌনক ঋষি মহামতি সূতকে সম্বোধন করে বললেন, হে সূত, অন্যান্য দেবতাদিগের উপাসনা অপেক্ষা শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তদপেক্ষা শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রীমতী রাধার অর্চনা বিধায়ক কোনো ব্রতাদির কথা আমাদের কাছে বলুন। সূত বললেন, হে ঋষিগণ, আপনাদের প্রশ্ন অনুসারে অতি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার মুখে নানাবিধ ব্রত কাহিনী শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিন ব্রতকথা শুনতে ইচ্ছে হচ্ছে, সে কথা আমাদের বলুন। বৃষভানু রাজা কে, কার পুত্র, কী কারণেই বা পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তিনি এমন কি পুণ্যই করেছিলেন যে আপনার প্রিয়তমা চিৎশক্তি রূপিণী শ্রীমতী রাধিকাকে কন্যা রূপে পান? শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষে, তুমি জীবনমুক্ত আমার পরম ভক্ত, সুতরাং তোমার কাছে পৌরাণিক কাহিনী বলছি, শোনো। ভক্তে ভিন্ন অন্যের কাছে ইহা প্রকাশ্য নহে। অভক্তের নিকট ইহা প্রকাশ করলে পদে পদে অমঙ্গল ঘটে। কোনো সময় সূর্যদেব ত্রিলোক পর্যটন করতে করতে নানাবিধ ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যাচরণে সংকল্প করলেন। তিনি মন্দর পর্বতের গুহায় অবস্থান করে কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। ক্রমে দেব পরিমাণে সহস্র বৎসর অতীত হল। সূর্যের কঠোর তপস্যা দেখে দেবরাজ অন্তরে অন্তরে ভীত হয়ে উঠলেন। তিনি দেবগণের সাথে মিলিত হয়ে আমার কাছে এসে সূর্যের তপস্যার কথা বললে আমি বললাম, দেবরাজ, সূর্য হতে তোমাদের কোনো বিপদের আশঙ্কা নেই। তোমরা স্বস্থানে প্রস্থান করো, আমি সূর্যদেবকে তপস্যা হতে শান্ত করব। দেবগণ আশ্বস্ত হয়ে চলে গেল। আমি গরুড়ারোহণে সূর্যদেবের কাছে হাজির হলাম। আমাকে দেখা মাত্র সূর্যদেবের আনন্দের সীমা রইল না। তিনি বললেন, ভগবান, আপনাকে দেখে আমার জন্ম সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা যার ধ্যানে রত, তাকে দেখে আমি ধন্য হলাম। সূর্যের স্তুতিবাক্যে প্রসন্ন হয়ে আমি বললাম, দিনমনে, তুমি সিদ্ধি লাভ করেছ, তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তুমি মনোমতো বর প্রার্থনা করো। তুমি পরম ভক্ত বলে আমি তোমায় দেখা দিলাম। ভক্তিবিহীন ভক্ত কখনো আমার দেখা পায় না। তখন সূর্যদেব বললেন, ভগবান, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন এবং আমাকে বরদানের ইচ্ছা হয়, তবে আমাকে একটি গুণবতী কন্যা প্রদান করুন। আপনি চিরদিন সেই কন্যার বশীভূত থাকবেন, এ ভিন্ন আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তথাস্তু বলে বরদানপূর্বক বললাম, দীনপতি ভক্তকে আমার অদেয় কিছু নেই। তুমি যা প্রার্থনা করলে তাই পূর্ণ হবে। ত্রিলোকতলে আমি একমাত্র শ্রীমতী রাধিকারই বশীভূত, শ্রীমতীও আমার বশীভূতা। আমাদের উভয়ের মাঝে কিছুমাত্র প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার হরণার্থ বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব, তুমিও সেখানে গোপকুলে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধিকা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে। চাতক যেমন ব্যাকুল হয়ে জল প্রার্থনা করে, আমি সেই রূপ সর্বদা রাধিকার হাস্য দর্শন ও সাক্ষাৎ লাভের জন্য ব্যাকুল থাকব। সূর্যদেবকে এই কথা বলে আমি তৎক্ষণাৎ অন্তর্হিত হলাম। সূত বললেন, বিপ্রশ্রেষ্ঠ, তারপর জগৎপতি শ্রীহরি মথুরায় জন্মগ্রহণপূর্বক নন্দালয়ে অবস্থান করতে লাগলেন। বৈশ্যকুলে সূর্যদেবের জন্ম হল। তিনি সমৃদ্ধিশালী, ভক্তশ্রেষ্ঠ ও ধর্মশীল হয়ে বৃষভানু নামে প্রসিদ্ধ হলেন। সর্বসুলক্ষণবর্তী গোপকন্যা কীর্তিদার সাথে তার বিয়ে হলো। যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে একটি পরমা সুন্দরী কন্যা জন্মগ্রহণ করলেন। সংবাদ পেয়ে গোপীরা দধি দুগ্ধাদি বিবিধ দ্রব্য নিয়ে বৃষভানুর গিয়ে উপস্থিত হল। কন্যার অমৃতপূর্ব রূপ দেখে সকলের বিস্ময়ের পরিসীমা রইল না। সকলে কন্যাকে নিয়ে মহা উৎসবে মেতে রইল। শ্রীকৃষ্ণ বললেন, এই কন্যাই শ্রীমতী রাধিকা নামে প্রসিদ্ধা। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধা সতী আমাকে এই পতিত্বে বরণ করতে অভিলাষী হলেন।
তিনি অভীষ্ট পূরণের জন্য গোবর্ধন পর্বতে গিয়ে সূর্যদেবের আরাধনা করতে লাগলেন। এদিকে যথাকালে শ্রীমতী রাধিকার বিয়ে হলো। তিনি পতি লাভ করলেন বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে গোপনে আমার সাথে বিহার করতে আরম্ভ করলেন। পরম পুরুষের সাথে সমাগমে নারী জাতি যে অন্তরে পরম সুখ লাভ করে, যোগমায়ার অবলম্বনপূর্বক তখন আমি তাহাই প্রকটিত করলাম। অগ্নি হতে অগ্নির দাহিকা শক্তি যেমন কদাচ দূর হয় না, রাধিকার সাথে আমিও সেই রূপ কখনো পৃথকভূত নই। এই প্রকারে যোগমায়া বলে রাধিকাকে এরূপ মুগ্ধ করে ফেললাম যে তিনি রাসমঞ্চে গিয়ে আমার সাথে লীলা করতে প্রবৃত্ত হলেন। ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে রাধার জন্মদিনে বসন, ভূষণ, ধূপ, দীপ, গন্ধ, নৈবেদ্য প্রভৃতি দ্বারা শ্রীমতীর পূজা করে নানাবিধ মহোৎসব, মঙ্গলাচরণ ও ক্রীড়া কৌতুক করবে। শ্রীমতীর সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিতা, বৃষভানু, নন্দ প্রভৃতিরও পুজো করতে হয়। পূজান্তে যথাশক্তি মূল মন্ত্র জপ করবে। তারপর ভক্তি সহকারে কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবগণের সাথে পারনা করতে হয়। এর নামই রাধাষ্টমী ব্রত। এই ব্রত করলে রাধিকা দেবী সন্তুষ্ট হন, আমি প্রসন্ন হই, সতী বাঞ্ছিত সিদ্ধি লাভ করে। প্রতি বৎসর এই ব্রতানুষ্ঠান করলে শ্রীমতী রাধা ও আমি উভয়ে সন্তুষ্ট থাকি। শ্রীমতী রাধিকার আরাধনা না করে কেবলমাত্র আমার আরাধনা করলে কিছুমাত্র ফলের আশা নেই। আমাকে হৃদয়ে ধ্যানপূর্বক ভক্তি সহকারে আমার প্রাণপ্রিয় রাধিকার অর্চনা করলে আমি সেই সাধকের হৃদয় মন্দিরে সর্বদা বিরাজ করি। রাধিকার প্রসন্নতা ভিন্ন, আমার প্রসন্নতা লাভের আশা নেই। হে দেবর্ষে, যদি আমাকে প্রসন্ন করতে ইচ্ছা করো তবে ভক্তি সহকারে রাধিকার উপাসনায় প্রবৃত্ত হও। যে ব্যক্তি সহস্র জন্মাবধি আমার আরাধনা করেছে শ্রীমতী রাধার পাদপদ্মে, তারই ভক্তি অচল হয়। রাধা নামের সাথে কৃষ্ণ নাম জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল প্রাপ্ত হয়। যার মুখে নিরন্তর রাধাকৃষ্ণ নাম উচ্চারিত হয়, আমি তার হৃদয় মন্দিরে নিয়ত বিরাজ করি। লক্ষ্যবার আমার নাম জপে যে ফল হয়, একবার মাত্র রাধাকৃষ্ণ নাম জপে সেই ফল পাওয়া যায়। তব জপাদি দ্বারা আমার যেরূপ সন্তোষ জন্মে একমাত্র রাধারাম উচ্চারণে, তদপেক্ষা সহস্র গুণ অধিক সন্তোষ লাভ করে থাকি। দেবর্ষে, অধিক কি বলবো, আমি আমার হৃদয় মন্দিরেও উদ্ঘাটিত করে শ্রীমতী রাধিকাকে প্রতিষ্ঠ করে রেখেছি। গুহ্য হতে গুহ্যতর ব্রতের কথা তোমায় বললাম। এই ব্রতের অনুষ্ঠান করলে দুঃখের লেশ মাত্র থাকে না, পরম শান্তি লাভ হয় এবং পুত্র ঐশ্বর্য সর্বত্রা বিজয় লাভ হয়ে থাকে। ভক্তের কাছে এই ব্রতের কথা প্রকাশ করলে সর্বত্র মঙ্গল লাভ হয়, কিন্তু নাস্তিক, ভক্তিহীন, খল, পাষণ্ড প্রভৃতির নিকট প্রকাশ করলে পদে পদে অমঙ্গল ঘটে। অত রাধাষ্টমী ব্রত কথা সমাপ্ত।